হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকালে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আমি কেন ভিডিও বানাই? Why I make video or content? তো আমি কেন ভিডিও তৈরি করি বা কন্টেন্ট তৈরি করি এটার একটা স্পেসিফিক রিজন থাকতে পারে। সো এটা একটা প্রশ্ন আসতে পারে কেন ভিডিও তৈরি করি? সো এটার একটা স্পেসিফিক রিজনটা কি হলো, আমি যে ভিডিও তৈরি করি এখানে কতগুলো লাইক হলো, কমেন্ট হলো বা শেয়ার হইছে বা কতজন দেখছে, ভিউটা কত ইজ টোটালি ডাজন্ট ম্যাটার ফর মি। এটা আমার কাছে কোনো ম্যাটার করে না এবং কতজন আমার ভিডিও দেখছে, দেখে নাই বা দেখবে সেটাও কোনো বিষয় না। এখানে যেটা আমার জন্য যেটা হেল্পফুল হয় ভিডিও মেক করার পরে বা ভিডিও তৈরি করার পরে, যেটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট বা আমার জন্য যেটা খুবই হেল্পফুল সেটা হলো আমি যখন কন্টেন্ট মেক করি, আমার আফটার মেক কন্টেন্ট আমার ভিডিও তৈরি করার পরে আমি যখন আমার ভিডিওটা রিওয়াচ করি, আমি পুনরায় দেখি, তখন আমি অনেক মিস্টেক ফাইন্ড আউট করতে পারি, অনেক ভুল ধরতে পারি। সো ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মি। সো আমি যখন নিজে নিজে যদি আমি স্পিকিং করি তো তখন আমি কি কি বললাম, আমার কোথায় মিস্টেক হলো এটা আমি সহজেই ফাইন্ড আউট করতে পারি না। বাট যখন আমি ওয়েন আই স্পিক ফ্রন্ট অফ ক্যামেরা, যখন আমি ক্যামেরার সামনে কথা বলি এবং সেই ভিডিওটা আমি নিজে আবার পরবর্তীতে দেখি, তখন আমি অনেক মিস্টেক ফাইন্ড আউট করতে পারি এবং নেক্সট টাইম সেই মিস্টেক গুলো ওভারকাম করার চেষ্টা করি। ইটস ইম্পর্টেন্ট বিকজ আমি এ পর্যন্ত যতগুলো কন্টেন্ট আপলোড করেছি আমি প্রত্যেকটা ভিডিওতে মিস্টেক আছে, প্রত্যেকটা ভিডিওতে ভুল আছে। হয়তো আমি কোথাও কথা ভুল বলেছি, অথবা গ্রামাটিক্যাল মিস্টেক করেছি অনেক জায়গায়, অথবা আমার প্রোনাউন্সিয়েশন ভুল বলেছি। আমি দেখেছি এ পর্যন্ত আমি যতগুলো ভিডিও তৈরি করেছি প্রত্যেকটা ভিডিওতে আমার ভুল আছে, অর্থাৎ আমার ভুলগুলো আমি নিজেই ফাইন্ড আউট করার চেষ্টা করি। আই ট্রাই টু ফাইন্ড আউট মাই মিস্টেক ফ্রম মাই ভিডিও। আমি আমার ভিডিও থেকে আমার ভুলগুলো খুঁজে বের করার চেষ্টা করি এবং নেক্সট টাইম আই ট্রাই টু ওভারকাম ফ্রম দিস মিস্টেক। আমি পরবর্তীতে আমার সেই ভুলগুলো থেকে এবং ভুলগুলো যাতে না হয় সেই ক্ষেত্রে পরিবর্তন হওয়ার চেষ্টা করি এবং আমার পূর্বের ভিডিওগুলো থেকে পরবর্তী যে ভিডিওগুলো ধীরে আসছে এগুলোতে মিস্টেকের সংখ্যা আগের তুলনায় কম। সো এটা অবশ্যই আমার জন্য ইমপ্রুভমেন্ট। So that's why I'm making video. I hope that you got it about this matter why I make video. Okay, so it's a point, so it's a main topic or main reason to making video. So এটাই আসলে ভিডিও বানানোর একটি উদ্দেশ্য, যে আমার ভুলগুলো ধরতে পারি, ভুলগুলো ফাইন্ড আউট করতে পারি। এছাড়া ওয়ান দ্য আদার হ্যান্ড, অন্যদিকে আরো একটি রিজন রয়েছে, যখন আমি when I speak front of camera, যখন আমি ক্যামেরার সামনে কথা বলি তখন আমার ভিডিও যদি পরবর্তী লাইভে না দেখলে হয়তো পরে যদি 10 জন 20 জনও যদি দেখে, তাহলে কি হলো, তখন আমি বুঝতে পারি যে আমি 20 জনের সামনে কথা বললাম এবং আমার ভেতর যে হ্যাসিটেশনটা আছে এবং নার্ভাসনেসটা আছে সেটা কিন্তু আমি ওভারকাম করতে পারি। If I talk or if I speak front of lot of people, then I will be able to overcome from my hesitation or নার্ভাসনেস। সো আমি কিন্তু আমার নার্ভাসনেস বা হ্যাসিটেশন কাটিয়ে উঠতে পারবো, আমার মুখের যে জড়তা আছে সেগুলো দূর হতে থাকবে ধীরে ধীরে। সো এটাই হলো ভিডিও মেকিং এর মূল উদ্দেশ্য। সো এবং একটি মেইন রিজন এবং যেটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো কয়জন দেখলো, কয়জন লাইক করলো এটা আমার কাছে ডাজন্ট ম্যাটার। সো আই হোপ দ্যাট ইউ গট ইট অ্যাবাউট দিস ম্যাটার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট, থ্যাংকস আ মিলিয়ন। I can't thank you enough for watching me. Okay, so next time I will try to talk front of you with another video. So till then, take care. Bye bye. Allah Hafiz.